হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সজনে ডাঁটা নিয়ে চলে এসেছি। আজকে সজনে ডাঁটার পরোটা বানাবো, যেটা খাওয়া খুব ভালো, শরীরের পক্ষেও খুব ভালো, এমনকি মোদিজির প্রিয়। তাই দেখো আমরা কিভাবে আমি বানাই। তার জন্য ডাঁটাকে আমি এইভাবে কেটে কেটে নেবো। এইভাবে করে কেটে নেব। দেখতে পাচ্ছ, এভাবে আমি কেটে নিয়েছি। এবার আমি ভালো করে ধুয়ে নেব। এবার আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি জল দিয়ে দেবো। খুব একটা জল দেবে না, একটা পরিমাণ ভেবে দেবে, মেপে। সে 1 গ্লাস হোক, হাফ গ্লাস হোক, এইভাবে। এবার সজনে ডাঁটাগুলো ধুয়ে রাখাগুলো আমি দিয়ে দেবো। এইভাবে আমি সজনের ডাঁটাগুলো দিয়ে দিলাম। এর ওপর থেকে আমি লবণ দিয়ে দেবো 1 চামচ, 1.5 চামচের মতন লবণ দিয়ে দিলাম। গ্যাসটা ধরিয়ে নেব। এবার আমি 2টো সিটি নিয়ে নেব, 2টো সিটি পর্যন্ত থাক। সিটি দিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। এবার আমি প্রেসার কুকারে ভাতটা বার করে নেব। এবার এরকম একটা বড় বাটি নিয়েছি, এরকম একটা ছাকনা নিয়েছি। পুরো এটাকে প্রথমে ছেঁকে নেব, এইভাবে একটু ইয়ে করে নেব। এইভাবে থেসে থেসে সজনে ডাঁটার পুরো কাইটা আমি বার করে নিয়েছি। এরকম একটি ম্যাশারের সাহায্যে, হাতাতে ঠিক মতন হচ্ছিল না, পুরোটা ঢেলে নেব। এইভাবে চিপে চিপে পুরো রসটা নিয়ে নেব। দেখতে পাচ্ছ, দেখো কিরকম বেরিয়েছে, আরও বেরোবে। পুরো চিপে চিপে বার করে নিয়েছি। দেখতে পাচ্ছ, একদম গাঢ়। এটা পরিষ্কার করে দিয়ে আসছি। সজনে ডাঁটার পুরো কাইটা আমি বার করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে আমি 1/2 চামচ চিনি দেবো। যেহেতু পরোটা করছি আমি সজনে ডাঁটার, সেহেতু একটু মিষ্টি দিতেই হবে, তাহলে খেতে আরও ভালো লাগে। এবার এরই মধ্যে আরও 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন লবণটা আমি কম দিলাম। এবার ভালো করে এইভাবে গুলে নেব।
পরোটাটা আমি আটার করব, তোমরা যদি চাও তাহলে ময়দার করতে পারবে, অসুবিধে নেই। আটাটা হচ্ছে হেলদি, খাওয়া ভালো, তাই আমি আটারই পরোটা করব। অল্প অল্প দিয়ে আমি মেখে নেব। হাতে একটু রিফাইন অয়েল নিয়ে নেব। ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে, এবার লেচি কেটে নেব। গ্যাসটা ধরিয়ে নিলাম, ফ্রাই প্যানটা গরম হোক, ততক্ষণ আমি বেলে নেব। রিফাইন্ড অয়েল দিলাম, গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। এইভাবে সাইড সাইড থেকে একটু চেপে চেপে দেবো, যাতে একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে। এবার নামিয়ে ফেলবো। আর একটা দিয়ে দিলাম। এইভাবে চেপে চেপে করে নিলে খুব সুন্দর চারিদিকে ভাজা হয়ে যাবে। গ্যাস অফ করে দিলাম। তো দেখলে বন্ধুরা, সজনে ডাঁটার পরোটা কত তাড়াতাড়ি হয়ে গেল, আর খুব সহজভাবে। এরকম তোমরা স্কুলে টিফিনেও নিয়ে যেতে পারবে, এমনকি সকালে ব্রেকফাস্ট, রাতে ডিনারেও খেতে পারবে, কোনো অসুবিধে নেই। আর খাবার সব থেকে খুবই ভালো। আর যে খায় না সজনে ডাঁটা, তাকে এইভাবে করে দেখো, অবশ্যই খাবে, বুঝতেই পারবে না। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর তোমরা সবসময় ভালো থেকো।